রামবাগানে আমার একটা বাঁধা মেয়ে মানুষ আছে। বাবা, এই বাড়িতে কত সোনার বিস্কুট আছে জানো ডাক্তার? 2000 সোনার বিস্কুট। তোমার ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলা লক্ষ্মী ভাইছি আমার মতো দুষ্ট লোকে বেঁচে থাকা উচিত নয়। নরেন বোসের বিধবা বউ কি আজও বেঁচে আছে? কেন? 1 লাখ টাকা দিতে হবে। কেন? তার সঙ্গে পীড়িত করেছে নাকি? আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ ঘনশ্যাম বাবু, দয়া করে যদি কিলোটা সর্ষের তেল দেন। সর্ষের তেলটি আমি দিতে পারি, কিন্তু এই যে বললেন ন্যায্য দামে। মোহন বাবু, আমার স্টকে সরিষার তেল আমার নিজের অয়েল মিলে তৈরি হয়, তাতে সরিষার পরিমাণে সরিষাও নাই, সব ভেজাল। ওই খাইয়ে আমি আপনাদের চোখ আর বুকে 12টা বাজাতে পারবো না। বাবা এসব কি বলছো? চুপ করো, আমাদের সর্বনাশ হয়ে যাবে। 2 লাখ টাকার তেল বাবু, ধরুন এত তেল কি হবে? ফুড ইন্সপেক্টরকে খবর দাও, আমার হাতে হাত করা নয় তো কোমরে দড়ি বেঁধে নিয়ে যা। বাবা কি হবে? নয়তো নেহরু সাহেব যা বলেছিলেন তাই করো, কাছাকাছি কোনো ল্যাম্প পোস্টে আমার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও, চুকে যাক। বাবা বাবা 3 করি। তেলের টিনের গাড়ি তো লেখা আছে ভেজাল প্রমাণে 100 টাকা পুরস্কার। ওই টাকাটা আমার হাতে দে বাবা, আমি কাশীধামে গিয়ে গঙ্গার ধারে নতুন জীবন শুরু করি। দে বাবা। বাবা, তোমার মুখ থেকে এসব কথা বেরোলে আমাদের সর্বনাশ হবে। এখানে পুলিশ, এনফোর্সমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পোস্ট ডিপার্টমেন্ট, সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স সবাই এসে হাজির হবে, আমাদের জেল হবে। কার ক্ষমতা আছে আমি থাকতে তোমাদের জেলে দেয় 3 কোটি? কি হয়েছে ঘনশ্যামবাবু? কি হবে? কিছুই হয়নি, বরং আমি এক নতুন জীবনের সন্ধান পেয়েছি। আচ্ছা গোসাল মশাই, আপনাকে তো আমি মাসে 1,500 টাকা মাইনে দিই, কারণ আপনি আইনের আটঘাট সব জানেন। নিশ্চয়ই। ক্রিমিনাল ল নিয়ে কোনো বেটা মুখ করুক দেখি, দেখবো কেমন পন্ডিত। সেই জন্য যতবার বেআইনি কাজ করেছি আপনি আমাদের বাঁচিয়েছেন, তা তোমাকে করতেই হবে, আপনি আমার ক্লায়েন্ট। আপনি তো ব্রাহ্মণ সন্তান। ওইটা আজকে বলুন কি কাজটাকে ভালো করেছেন? দেখি সমস্ত লোকের সামনে আপনি আমাকে ইনসাল্ট করছেন। ও, আপনি সেই কেমিস্ট করে হাসছেন কেন? আমি যাচ্ছি। না, আপনি যাবেন না হবনি বাবু, আপনি যাবেন না। আপনি আমাকে শাস্তি দিন। সামান্য 6 খানে সর্ষের তেল চেয়েছিলেন, আপনার গবেষণার জন্য সেখানে আমি ভেজাল দিয়েছি। কি নরাধম হবে। বাবা 3 করি। ওই যে তক্তবই চারবো, তোমরা বসো, সরিয়ে ফেলো, সিমেন্ট খুলে ফেলো। ওখানে 7,84,727 টাকা 84 পয়সা, লাখ টাকা আছে। বাবা বাবা পাগল হয়ে গেল। ডাক্তার 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 ডাকো, ডাক্তার নিয়ে যাচ্ছি। একটু ডাক্তার নিয়ে আপনি এখন যান, আজকে আমি মাছ দেওয়া হবে না, আমি দোকান বন্ধ করবো। কার ক্ষমতা আমি বেঁচে থাকতে দোকান বন্ধ করে? কার ক্ষমতা? বাবু আপনি উত্তেজিত হবেন না, আপনি যা চান তাই হবে, দোকান খোলাই থাকবে। বাড়ি চলুন, আমি গাড়িটাকে না একবারে দোকানের সামনে নিয়ে আসি। আরে সরুন না, মজা দেখতে সংখ্যা। তাই চলুন গোসামশাই, বাড়ি যাই, বড় ক্লান্ত লাগছে। পাপের বোঝা আমি আর বইতে পারছি না। চলুন। সেবাচরণ, সর্ষের তেল ছাড়া সব কিছু ন্যায্য মূল্যে জনসাধারণকে বিলিয়ে দেবে, বিলিয়ে দেবে। আমি তার খেতে সৎ কাজ করবো ভাবতেই এত আনন্দ লাগছে গোসাল মশাই। আর যদি সত্যিকারের সৎ কাজ করবো, হ্যাঁ নৃত্য করতে ইচ্ছে হবে। চলো চলুন। কেন? যে দেশে 50 কোটি নরনারী পায়ে হেঁটে চলে, সেখানে আমি কি করে গাড়ি করে যাবো গোসাল মশাই? চলো চলো। কাদু কাদু কাদু, আর কিসের মায়া? সংসারের ঘানিতে কলু চোখ মাথা বলদের মতো কত ঘুরবে। চলো আমরা বেরিয়ে পড়ি বৃন্দাবনে পথে পথে। আমি টিকিট কিনে, আমি মথুরা নগরে। এসব কি অনাসৃষ্টি কথা? বিপদ না ভয়ঙ্কর বিপদ। মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিন। শোবো কি রে? এখনো যে অনেক কাজ বাকি বাবা। যাবার বেলায় যে সবার কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে। সাধু, সবার আগে তোমার কথাই মনে হচ্ছে, তোমার কাছে যে অনেক অপরাধ করি। এসব কথা তুমি কি বলছো? কিসের অপরাধ? তোমার সঙ্গে আমি বঞ্চনা করেছি কাদু, মিথ্যাচার করেছি, প্রতারণা করেছি, আমাদের পবিত্র বিবাহিত জীবনকে আমি কলুষিত করেছি। রামবাগানে আমার একটা বাঁধা মেয়ে মানুষ আছে। বাবা খুব মজা লাগে না? আমার কি হলো গো? কে আমার এই সর্বনাশ করলো? কে বৃষ্টিস খেয়ে কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, হার্ট অ্যাটাক নিশ্চয়ই ঘনশ্যাম বাবু। আমি যা ভেবেছিলাম ঠিক তাই।
আমি কতবার বারণ করেছি যে স্ট্রেন করবেন না, এক্সাইটেড হবেন না, রিল্যাক্স করুন, ডায়েটের একটা চার্ট করে দিয়েছি, আপনি যদি আমার কথা না শোনেন। কি বলছো ডাক্তার? হার্ট আমার দিব্যি চলছে। তাহলে বৌমা কি আবার হলেন নাকি? বৌমার কিছু হয়নি, আপনি ওকে দেখুন। ডাক্তার কাকা, বাবাকে এ বাড়িতে কত সোনার বিস্কুট আছে জানো ডাক্তার? 2000 সোনার বিস্কুট। তোমার ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলা লক্ষ্মী ভাইটি আমার মতো দুষ্ট লোকে বেঁচে থাকা উচিত নয়। ডাক্তার, ইঞ্জেকশন, কড়া ঘুমের ইঞ্জেকশন। একটা সুস্থ লোকে শুধু শুধু ঘুমের ইঞ্জেকশন দিয়ে কি করে? দাঁড়ান, আগে ব্লাড প্রেশারটা এসে দেখি। আগে অজ্ঞান করে ফেলে দাও, পরে প্রেশার দেখো। তাই হয় না? খুব হয়। তোমার মাথা হয়। বাবা তিনু। কি বাবা? নরেন বোসের বিধবা বউ কি আজও বেঁচে আছে? কেন? 1 লাখ টাকা দিতে হবে। কেন? তার সঙ্গে পীড়িত করেছে নাকি? ডাক্তার কাকা কি দেখছে? তাড়াতাড়ি ইঞ্জেকশনটা পুড়িন না, এরপরে তো আমাদের সকলকে পথে বসাবে। পা দুটো চেপে ধরো, নাতি ছুড়ে যদি। বাবা তুই শুয়ে পড়ো। বাবা, ডাক্তার কাকা বলছে শুয়ে পড়লে তুমি ভালো হয়ে যাবে। কে কে? ইঞ্জেকশন, ইঞ্জেকশন। না না না, আমি ইঞ্জেকশন নেবো না। ইঞ্জেকশন নিতে আমার সব পবিত্র নষ্ট করে দিবি। না নেবো না ডাক্তার কাকা, ইঞ্জেকশন নেবো না। আরে ইঞ্জেকশনটা দেবো কোথায়? আপনার স্ত্রী পুত্র পরিবারের মুখ চেয়ে আমাকে এই কাজ করতে হলো ঘনশ্যাম বাবু, অপরাধ নেবেন না। ইঞ্জেকশন। ঠিক আছে বাবা, তোমার কিছু করতে হবে না, তুমি একটু ঘুরে ফিরে এসো। তবে যখন যাচ্ছ মোড়ের ডাক্তারবাবুকে একটু দেখিয়ে এসো। কেন? ডাক্তারবাবু আমার কি হয়েছে? না না না, এই যে বলে না তোমার শরীরটা খারাপ। শরীর খারাপ হচ্ছে বলিনি তো, আমার মাথা হয়েছে। ডাক্তার কাছে যাই, 2 দিন শুয়ে রাখো, আর আপনার আমার মাইনে কাটুন। হ্যাঁ, আপনাদের চিনি না, ভালো রকম চিনি আপনাদেরকে আমি। কি রে, কেমন আছিস? কেন? ভালোই আছি, রোজ যেরকম থাকি। কি হয়েছে আমার? কি দেখছিস? দুল দুটো খুঁজে পেয়েছি, তোর বাক্স ছিল। ফ্যাসিনেটিং। এটা একটা মিরাকল। একটা ভুল ফর্মুলা আর ভেজাল সর্ষের তেলে যে এত ক্ষমতা লুকিয়ে আছে ভাবা যায় না। এটা একটা নাম দিতে হবে, জানিস বাবুল? পেটেন্ট করতে হবে তো। তোমার নাম দিয়ে দাও না, অবনী এনেছি। দূর, ওসব বাঙালি নাম চলে নাকি? তাহলে আর তুমি এনার্জির মতো অ্যাবনিক এনার্জি করে দাও। ঠিক বলেছিস, তোর বুদ্ধি আছে। তাহলে আমরা নাম দেবো অ্যাবনিক 1, সংক্ষেপে A1। তাহলে আমার নামটা একটু দিয়ে দাও না ছোট মামা, কত খেটেছি বলো। অ্যাবনিক অনুরাধা এনার্জি, সংক্ষেপে AA1। তাহলে এর সঙ্গে কেতকীর নামটা জুড়ে দিই, কি বল? AA K1, K ফর কেতকী। শুধু শুধু ওর নাম দেবে কেন? ধরো এই সলিউশনটার জন্য আমরা যদি নোবেল প্রাইজ পাই, তাহলে তোকে টাকার ভাগ দিতে হবে। দিয়ে দেবো। আচ্ছা, সব বাজে মেয়েকে তুমি কিছুটা ভুলতে পারছো না কেন বলো তো ছোট মামা? বাবুল, এই আমি একটা অ্যাডভেঞ্চারে বেরোবো, তুই বরং একটা কাজ কর। এই 555 আর চারমিনার প্যাকেটের ফার্স্ট রো এর মাঝে সিগারেট গুলোতে না 1 ফোঁটা করে ওষুধ দিয়ে দে, আমি আসছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।